আবু সাইদকে যে পুলিশ কর্মকর্তা গুলি করেছিল তার মৃত্যুদণ্ড কালকে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে কিসাসের বিধান আর এই মৃত্যুদণ্ড এক হবে কিনা, আর রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে আমি রাষ্ট্রের গোলাম বা হুকুমের গোলাম, এই গোলামি করতে গিয়ে জুলুম করা যারা করে ফেলে এদের ব্যাপারে শরিয়ার বক্তব্য কি? এরা কি আসলে ক্ষমা পাবে, বা মৃত্যুদণ্ড হলেই কি আল্লাহ তাআলা মাফ করে দিবেন কিনা? আর এই ব্যাপারে শরী বক্তব্য কি, মানে কিসাসের বিধানটা আর কি। দেখেন, প্রথমত হচ্ছে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে স্রষ্টার আনুগত্যের ক্ষেত্রে কোনো মাখলুকের আনুগত্য কোনো মুসলমান কখনো করতে পারে না। তো যারা আপনারা এই প্রশ্নগুলো আমাদের কাছে পাঠান সোশ্যাল মাধ্যমে, এটা জমার আগে আমরা প্রশ্নোত্তরগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, নির্বাচিত প্রশ্ন। এখানে কয়েকটা বিষয় আপনাদেরকে আমি স্মরণ করে দিচ্ছি। সূরা মাইদার যেমন ৩২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান কতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কতালান নাসা জামিয়া। কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করে, কোনো হত্যার বদলে নয়, বা পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। আমি যে কথাটা বলতে যাচ্ছি, রাষ্ট্রের গোলামি বা সরকারের গোলামি, আপনি যদি এভাবে বলেন যে আমি সরকারের গোলাম, আমি রাষ্ট্রের গোলাম, আপনি রাষ্ট্রের গোলামি করতে পারেন আদেশ পালনার্থে, যে আপনাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে, এই দায়িত্বটা হচ্ছে আপনার কাছে আমানত। এই আমানতের খেয়ানত আপনি করতে পারবেন না। এখন আপনি জুলুমের নামে, শাসনের নামে আপনি জুলুম করছেন। আবু সাইদ এভাবে দাঁড়িয়েছিল, আপনি গুলি করে দিলেন। আপনাকে তো গুলি রাষ্ট্র করতে বলে নাই। আর যদি রাষ্ট্র করতেও বলতো বা ওসি সাহেব করতেও বলতো, আপনি তো একজন নিরপরাধ মানুষকে এভাবে হত্যা করতে পারেন না, এটা ইসলাম অনুমোদন করে না। তাহলে কি এখানে বোঝার বিষয় হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে, কেউ যদি ইচ্ছাকৃত একজন মানুষকে এভাবে হত্যা করে, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। আর দুই নম্বর বিষয় হচ্ছে, এভাবে নিরপরাধ মানুষকে হত্যা করা যদি আপনাকে ওপর মহল থেকেও বলে, এটা কোনোভাবে জায়েজ নেই। এবার আসেন কিসাসের বিধান। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলছেন, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। স্বাধীনের বিনিময়ে স্বাধীন, দাসের বিনিময়ে দাস, হ্যাঁ, তারপরে ধরেন কানের বিনিময়ে কান, নাকের বিনিময়ে নাক, রক্তের বিনিময়ে রক্ত। এটা হচ্ছে কিসাসের বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুইয়া, এবং এই কিসাসের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু জীবন রেখেছেন। এখন যেই মৃত্যুদণ্ডটি কালকে দেওয়া হয়েছে, এটা কার্যকর হওয়া না হওয়া এটা তো রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু আমি রাষ্ট্রের গোলামি করি, সরকার আমাকে হুকুম দিয়েছে আমি একজন মানুষের উপরে জুলুম করব, এটা কিন্তু ইসলাম অনুমোদন করে না ভাই। কিন্তু রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধা দেখানো, যেখানে বৈধতা আছে, যেখানে মানুষের কোনো অকল্যাণ নাই, যেখানে দেশ জাতির কোনো অকল্যাণ নাই, দিনের কোনো অকল্যাণ নাই, সেই জায়গাটা অবশ্যই আপনি রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। এরপরে দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, মান কতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতুল জান্নাহ। এটা সহিহ মুসলিমের হাদিস। যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ নিরাপত্তাপ্রাপ্ত মানুষকে হত্যা করে, সে জান্নাতের গন্ধও পাবে না। এখন রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে আপনার। এখন আপনি সে নাগরিকের বুকে গুলি চালিয়ে দিলেন, আপনি গুম করে ফেললেন, আপনি আর হক নষ্ট করলেন, অবশ্যই আল্লাহর আদালতে আপনাকে দাঁড়ানো লাগবে। এই জন্য আমি বলবো, কিসাসের বিধানটা রাষ্ট্রীয়ভাবে যদি অ্যাপ্লাই করা যায়, প্রয়োগ করা যায়, তাহলে বাংলাদেশে পরবর্তীতে এরকম নিরপরাধ কোনো মানুষ হত্যার মুখোমুখি হবে না, এবং পৃথিবী থেকে তারা বিতাড়িত হবে না। পৃথিবী থেকে তারা বা দুনিয়া থেকে এভাবে নিজের জীবনকে উৎসর্গ করে আবু সাইদের মতো পরিস্থিতির মুখোমুখি হবে না। এই জন্য কিসাসের বিধান আসলে জরুরি। প্রিয় ভাই এবং বোনেরা, এই পৃথিবীর বুকে আমরা কেউ কারো ক্ষতির কারণ হব না, আরেকজনকে আমরা আঘাত করব না, এবং নিজেও মজলুম হব না, জালেম হব না, মজলুম হব প্রয়োজনে, কিন্তু কখনো জালেম হব না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কিসাসের বিধানকে আল্লাহর জমিনে কায়েম করার তৌফিক দান করুন। আমিন।